به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام উপস্থিত মুসল্লিয়ানে کرام আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা গত দুই জুমা মুনাফিকদের চরিত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকেও মুনাফিকদের চরিত্র এবং মুনাফিকদের যে সকল কর্মগুলো মুসলিমদের মধ্যে ঢুকে যায় এবং যে কাজগুলো মুসলিমরাও করতে করতে এক সময় মুসলিমরা মুনাফিকের পর্যায়ে পড়ে যায়, সে সকল বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি কি কি আমলের মাধ্যমে ব্যক্তি মুনাফিক থেকে, নেফাকি থেকে নিজেকে রক্ষা করতে পারবে, ওইরকম কিছু আমল এবং 10টি আমলের কথা আমরা বলবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ তাওহীদের উপরে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশুদ্ধ ঈমানের উপরে থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। মুনাফিকদের অনেকগুলো চরিত্রের একটি চরিত্র হচ্ছে মুনাফিকরা মুমিনদের ক্ষয়ক্ষতি এবং তাদের অনিষ্টতা হলে তারা খুশি হয়। আমরা আগেই বলেছি মুনাফিক দুই প্রকার, একটা হচ্ছে নেফাকে আকবার, জঘন্য মুনাফিকি, আর একটা হচ্ছে নেফাকে আসগর, ছোট নেফাকি। নেফাকে আকবার, বড় নেফাকি মানে হচ্ছে যে মূলত কাফের কিন্তু সে তার কুফুরির কথাগুলোকে গোপন করে, ঈমানকে প্রকাশ করে, এটা নেফাকে আকবার। এরা মূলত কাফের কিন্তু তাদের কুফুরির কথা বলে না। এদের অবস্থান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। আর নেফাকের আরেকটা প্রকার হচ্ছে নেফাকে আসগার, ছোট নেফাক, যারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা খেলাপ করে, এরকম যেগুলো রয়েছে এগুলো ছোট নেফাক। এগুলোর মাধ্যমে ব্যক্তি আস্তে আস্তে বড় নেফাকের দিকে চলে যায়। মুনাফিকদের অনেকগুলো চরিত্রের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের অবস্থা হচ্ছে যদি তোমাদের নিকট কোনো ভালো কিছু পৌঁছায়, হাসানা ভালো কিছু তোমাদের কাছে পৌঁছায়, তাসুহুম তোমাদের এই ভালো পৌঁছানো তারা সহ্য করতে পারে না, তারা কষ্ট পায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যা, আর যদি তোমরা কোনো কষ্টে পড়ো, তোমাদের মুমিনদের যদি কোনো বিপদ হয়, তোমরা যদি বিপদগ্রস্ত হও, ইয়াফরাহু বিহা, তোমরা বিপদে পড়লে, মুমিনরা বিপদে পড়লে মুনাফিকরা খুশি হয়।
আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিশুদ্ধ ঈমানের উপরে অটল থেকে ইন তাসবিরু, যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহর ভয় অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে মুনাফিকদের চক্রান্ত কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, তোমরা যা করো আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। মুনাফিকদের একটি অসৎ চরিত্রের এই একটি চরিত্র হচ্ছে, মুমিনরা বিপদে পড়লে তারা খুশি হয়। মুমিনরা বিপদে পড়লে কারা খুশি হয় বলেন? মুনাফিকরা। আর মুমিনদের কাছে মুমিনদের যদি কল্যাণ হয়, মুমিন যদি ভালো কিছু মুমিনের কাছে আসে, তাহলে কারা কষ্ট পায়? মুনাফিকরা কষ্ট পায়। আমরা পৃথিবীর কারণে কথা নাই, আমরা প্রত্যেকে নিজের ঈমান বাঁচানোর জন্য সবার আগে চেষ্টা করব। আমি আমার নফসকে প্রশ্ন করি যে মুমিনদের যদি বিজয়ী হয়, মুমিনরা যদি ভালো করে, তাহলে আমার কাছে ভালো লাগে কিনা? যদি লাগে তাহলে আমি মুমিন। মসজিদের সংখ্যা যদি বেড়ে যায়, ভালো লাগবে মুমিনের, খারাপ লাগবে কাদের? সবাই বলে কাদের খারাপ লাগবে? মুনাফিকদের খারাপ লাগবে। টুপির সংখ্যা যদি বেড়ে যায়, ভালো লাগবে মুমিনের, খারাপ লাগবে কাদের? মুনাফিকদের। দাড়িওয়ালা মানুষ যদি বেড়ে যায়, ভালো লাগবে মুমিনের, খারাপ লাগবে কাদের? মুনাফিক। বোরকার সংখ্যা যদি বেড়ে যায়, ভালো লাগবে মুমিনের, খারাপ লাগবে কাদের? নামাজে মুসল্লির সংখ্যা যদি বাড়ে, ভালো লাগবে মুমিনের, খারাপ লাগবে মুনাফিকের। মুনাফিকদের দ্বিতীয় যে চরিত্রের কথা কোরআনে কারীম সূরা আত-তাওবার 75 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মুনাফিকরা মানুষের সাথে যেমন মিথ্যা ওয়াদা দেয়, আল্লাহর সাথেও তারা মিথ্যা ওয়াদা দেয়। তারা বান্দার সাথে যেমন মিথ্যা ওয়াদা দেয়, আল্লাহর সাথেও কি ওয়াদা দেয়? মিথ্যা ওয়াদা করে। তাদের চরিত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, তাদের কেউ কেউ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে, লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না, আমাদের তো এখন টাকা নাই, পয়সা নাই, আল্লাহ যদি আমাদেরকে মাল দেয়, সম্পদ দেয়, লানাসাদ্দাকান্না, আমরা আল্লাহর রাস্তায় অবশ্যই অবশ্যই অঢেল সম্পত্তি দান করব। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, ভালো মানুষ হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেন, আল্লাহ যখন দয়া করে এদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দেন, বাখিলু বিহি, এরা সেই ওয়াদার কথা ভুলে গিয়ে কৃপণতার পথ অবলম্বন করে। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, কৃপণতার পথ অবলম্বন করে তারা মুখ ফিরিয়ে নেয়। এতদিন বলেছে যে আমার তো এখন টাকা পয়সা নাই, যদি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় তাহলে আমি এই করব, সেই করব, এই এত করব। কিন্তু যেই না আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন, আগের কথা সব ভুলে গিয়েছে। এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিকদের, নবীজির যুগের মুনাফিকদের কয়েকটি অসৎ গুণ ছিল, এর মধ্যে একটি গুণ ছিল, নবীজির যুগের মুনাফিকরা 5 ওয়াক্ত সালাত আদায় করত। এই কথা মনে আছে তো আপনাদের? নবীজির যুগের ওই মুনাফিক যারা মূলত কাফের, যারা মূলত কি কাফের, কুফুরির কথাগুলো গোপন করেছে, ঈমান প্রকাশ করেছে, ওই রকম মানুষগুলো 5 ওয়াক্ত সালাত পড়তো, ফজরের নামাজও পড়তো, ইশার নামাজও পড়তো। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসফালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, কিন্তু তাদের জন্য কষ্টের সালাত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইশা আর একটা ফজর। তাহলে নবীজির যুগের মুনাফিক যারা, তারা কি নামাজি ছিল না বেনামাজি ছিল? সবাই বলেন না। নবীজির যুগের মুনাফিক নামাজি না বেনামাজি? নামাজি। শুধু নামাজি না, 5 ওয়াক্ত নামাজি। সবচেয়ে কষ্টের সালাত ইশা এবং ফজর, ওটাও পড়তো। আর এই যুগের মুমিন দাবি করনেওয়ালা মানুষ যারা, পাক্কা মুমিন, পাক্কা মুসলমান,
তারা বেশিরভাগ নামাজি না বেনামাজি? নামাজি বেনামাজির পার্থক্য বুঝবেন কোথায়? ফজর। মানদণ্ড কোন সালাত বলেন তো? জুমার সালাতের মুসল্লি সংখ্যা যত, এরা সবাই কি 5 ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজে চিনার জন্য 1 ওয়াক্ত সালাত বাছাই করা যথেষ্ট। ওই সালাত কি? ফজর। ফজর যে নিয়মিত আদায় করে সে আসল মুসল্লি, বাকি 4 ওয়াক্ত সে পড়ে। নবীজির যুগের মুনাফিক যারা, তারা 5 ওয়াক্ত নামাজি। আর আমাদের এই দেশের মুসলিমের সংখ্যা কত পার্সেন্ট? 85-90, যেটাই বলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কতজন বলেন তো? 15। বলেন, একটু মতামত দেন। হ্যাঁ, 5%। তাহলে এই সমাজের মধ্যে আমাদের মুসলিমদের যে অবস্থা, এই অবস্থাটা কি নবীজির যুগের মুনাফিকদের থেকে ভালো না খারাপ? খারাপ। নবীর যুগের যারা মুনাফিক, সিলমারা মুনাফিক, যাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এরাও ফজরের নামাজে উপস্থিত, ঈশার নামাজে উপস্থিত। আর আমার এই যুগে 90% মুসলমান এই দেশের মধ্যে ফজরের সালাত আদায় করে নেওয়ালা মুসল্লির সংখ্যা 10%, 12% হবে। জামাত সহকারে আদায় করে এর পার্সেন্টেজ কত আল্লাহ ভালো জানে। আমি মসজিদে ইতিকাফ করছিলাম যখন, মাঝে মাঝে আমি আর শরীফুল ভাই আর সাথে মনে 3-4 জন ছিল। অনেক মসজিদ আছে সেখানে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, এই দুইজনে, একজনে আজান দেয়, আরেকজনে ফজরের জামাত। এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। ইমানদার নবীজির যুগের মুনাফিকদের, তারা সালাত আদায় করত, তবে সালাতের মধ্যে তাদের কিছু অসৎ গুণ ছিল। সে অসৎ গুণগুলোর কথা কোরআনে এবং হাদিসে আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক ইয়াজলিসু ইয়ারকুবু শামসা। মুনাফিকদের সালাত হচ্ছে, তারা যখন জাগ্রত থাকে, ঘুমের কথা ভিন্ন হলো, যখন জাগ্রত থাকে সালাতের জন্য ইয়াজলিসু ইয়ানতাজিরু শামসা, সূর্য ডুবে যাবে যখন, হাত্তা ইদা কানাত বাইনা কারনাই শায়তান, সূর্য যখন শয়তানের 2 শিঙের মাঝামাঝি, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য একেবারে উঠবে, এই 2 সময়ের মধ্যে এসে তারা সালাত আদায় করে। কেমন? কামা ফানাকারা আরবাআন, 4টা ঠোকর দেওয়া, দিচ্ছে আর উঠছে, দেরি করার সময় নাই। লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা, এই সালাতের মধ্যে খুব কমই তারা আল্লাহর জিকির করে। পুরো সালাত তো আল্লাহ তাআলা আকিমিস সালাতা লিযিকরি, সালাতকে আল্লাহ তাআলা দিয়েছেন। সালাত আল্লাহ তাআলা বলেছেন, সালাতের উদ্দেশ্য হচ্ছে আমার জিকির কায়েম করা। সালাতের উদ্দেশ্য কি? কার জিকির? সবাই বলি, কার জিকির? আল্লাহর জিকির। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা সালাতের মধ্যে আল্লাহর জিকির খুব কম করে, মানে তাড়াতাড়ি। এবার চিন্তা করেন, মুনাফিকদের সালাতের ওই বৈশিষ্ট্য আমরা যারা পাক্কা মুসলমান, আমাদের মধ্যে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? কম না বেশি? বেশিরভাগ মানুষ আমরা সালাতের সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ দিয়ে সালাত পড়ি কি পড়ি না? হ্যাঁ বলেন, পড়ি কি পড়ি না? উদ্দেশ্য কি? সূরা ইখলাসকে ভালোবেসে না সালাত তাড়াতাড়ি শেষ করা? সালাত তাড়াতাড়ি শেষ করা। ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহ, এই 2টা কম্পালসারি। কিন্তু সূরা ইখলাস যদি কেউ ভালোবেসে সালাতের মধ্যে এই সূরা ইখলাসকে বেশি বেশি পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যুদ্ধের আমির নিযুক্ত করেছেন। তাদের আনুগত্য ছিল দৃষ্টান্ত দেওয়ার মতো। পুরো সফরের মধ্যে ইমাম যিনি, ইমাম মানে ইমাম, তার কথা শুনবে মানে আমান্না সাল্লামনা, তার কথা শুনতে হবে, নবীজি আমির বানিয়েছেন। কিন্তু এই ইমাম প্রত্যেক সালাতের মধ্যে সূরা ইখলাস আছে, শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। সাহাবীরা একে অপরের সাথে কথা বলেছেন যে কি অবস্থা,
যে প্রত্যেক নামাজে দাঁড়াইলেই কুল হু আল্লাহ। পুরো সফরের মধ্যে ইমাম সাহেবকে প্রশ্ন করেন নাই যে কেন আপনি সূরা ইখলাস পড়েন। মদিনায় পৌঁছেছে যুদ্ধ শেষ করে, ওই সাহাবীর কাছে নয়, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইমাম দিলেন? এই ইমাম তো শুধুমাত্র সূরা ইখলাস ছাড়া কোনো কিছু পড়ে না। নবীজি তাকে ডাকলেন, সাহাবীকে ডাকলেন, যুদ্ধের আমির এবং ইমাম যাকে বানিয়েছেন ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি কি প্রত্যেক রাকাতে নাকি সূরা ইখলাস পড়ো? কারণ কি? সাহাবী জবাব দিয়েছিলেন, ইন্নী উহিব্বু সূরাতাল ইখলাস ফাইন্নাহা সিফাতুর রহমান। আমি সূরা ইখলাসকে ভালোবাসি কারণ সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহর গুণগান রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল্লাহুল জান্নাহ। সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সাহাবী সূরা ইখলাস পড়েছেন রহমানের সিফাতকে অনুভব করে। আমরা তো সূরা ইখলাসের অর্থ জানি না, তাহলে সূরা ইখলাসকে যে আমি ভালোবাসি সেটা বুঝবো কিভাবে? আমার কাছে সূরা ইখলাস যেমন সূরা বাকারাও তেমন। সূরা বাকারাও বুঝি না, সূরা ইখলাসও বুঝি না। বয়স যখন 7 বছর তখনও সূরা ফাতিহা বুঝি না, তখনও সূরা ইখলাস বুঝি না। বয়স যখন 70 বছর তখনও সূরা ফাতিহা বুঝি না, সূরা ইখলাস বুঝি না। এই হলো আমাদের ঈমানের অবস্থা। হুব্বুকা ইয়াহা আদখালাকাল্লাহুল জান্নাহ। সূরা ইখলাসের ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য সূরা ইখলাস যদি এখন থেকে পড়ি তাহলে উদ্দেশ্য হবে সালাত সংক্ষিপ্ত নয়, উদ্দেশ্য হবে কি? সূরা ইখলাসের ভালোবাসা। মুনাফিকদের আরেকটি লক্ষণ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন, মুনাফিকদের, নবীজির যুগের মুনাফিক যারা নামাজি মুনাফিক ছিল, তাদের আরেকটি সালাতের একটা অসৎ চরিত্র ছিল। তারা যথাসম্ভব চেষ্টা করত জামাতে না আসার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু আন সুনানিল হুদা লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা আল মুনাফিক। জামাতে সালাত আদায় করা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে হুদার অন্তর্ভুক্ত। লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা আল মুনাফিক। এই সালাতের জামাত থেকে পিছিয়ে থাকার জন্য সব সময় চেষ্টা করে মুনাফিকরা। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা এটা সত্যিকার মুখলিস মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে সালাত পড়লেও যথাসম্ভব জামাতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। অন্ধ সাহাবী আসলেন নবীজির কাছে, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জামাতে উপস্থিত না হয়ে একাকী সালাত আদায় করি তাহলে আমার উপরে কি হুকুম হবে? আমি যদি মসজিদে সালাত না আসি আমার উপরে কি কোনো গুনাহ নাজিল হবে, কোনো গুনাহ হবে? নবীজি বলেছেন, যাও, তুমি অন্ধ মানুষ, চলে যাও। একটু চলে যাওয়ার পরে আবার ডাক দিলেন, হাল সামি'তাল মুআজ্জিন, তুমি কি মুআজ্জিনের আযান শোনো? ইয়া রাসূলুল্লাহ, আযান তো আমি শুনি, চোখে দেখি না, কানে তো শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তোমাকেও মসজিদে এসে সালাত জামাতের সাথে আদায় করতে হবে। মুনাফিক এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক বেশি কথা বলে, হায়া এবং বেহায়া হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিক কম কথা বলে না বেশি কথা বলে? লাজুক হয় না বেহায়া হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ইয়ু শু'বাতান মিনাল ঈমান। লজ্জা এবং কম কথা বলা ঈমানের একটি অন্যতম শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ান শু'বাতান মিনান নিফাক। আর অশ্লীল কথা বলা, কটু কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করা, ওয়াল বায়ান বেশি বেশি কথা বলা, মিন শু'বাতান মিনান নিফাক, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক আল্লাহর বাহ্যিকভাবে আল্লাহর ইবাদতে যেমন মত্ত, মানুষের অগোচরে কিংবা মানুষের সামনে সে গান শোনাতেও অভ্যস্ত।
গান বাদ্য হালাল না হারাম? সবাই বলি গান বাদ্য হালাল না হারাম? গত এর আগে বলেছি মুমিনের দ্বিমুখী চরিত্র মুমিনের ভিতরে দেখা যাবে না। মুমিন যে মসজিদে দান করবে সে আবার গান বাজনার মজলিসে সে দান করতে পারবে না। মুমিন প্রয়োজনে মসজিদে দান করা জরুরি নয়। মসজিদে আপনি দান না করলেও আরো দেওয়ার মতো 100 জন মানুষ আছে, কিন্তু মসজিদে দিব আবার গানের মজলিসের টাকা দিব, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান বাদ্য কলবের ভিতরে মুনাফিকের জন্ম সৃষ্টি করে। যে ব্যক্তি গান বাজনা এগুলো শুনতে অভ্যস্ত, এটা আস্তে আস্তে তাকে মুনাফিকের দিকে নিয়ে যাবে, দ্বীনের ব্যাপারে সে মুনাফিক হবে। মুনাফিকের সালাতের আরেকটি বৈশিষ্ট্য কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকদের সালাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সালাতে যখন দাঁড়াবে অলসভাবে দাঁড়াবে, অলসতার ভঙ্গে দাঁড়াবে। সালাতের মধ্যে দেরি তাদের সহ্য হবে না। খুব ভালো করে বুঝুন, তাদের সালাতের মধ্যে দেরি তাদের সহ্য হবে না। যত তাড়াতাড়ি সালাত শেষ করা যায় তারা ততই বাঁচে, কারণ কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো লাগবে না। এটা কাদের বৈশিষ্ট্য বলেন? মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, যেটি মোটামুটি আমরা সবাই জানি, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের মৌলিক বৈশিষ্ট্য 3টি। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইযা তুমিনা খান, যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। ওয়া ইদা খাসামা ফাজারা, মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে গালাগালি করবে, মন্দ কথা বলবে, কটু কথা বলবে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। তো এই নিয়ে মুনাফিকদের আমাদের বেশ অনেকগুলো আলোচনা হয়েছে, যদিও মুনাফিকদের উপরে আলাদা দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমি এই বিষয়ে আপনাদের সবসময় পরামর্শ সেটি হচ্ছে কোরআনের তাফসীর, নিয়মিত কোরআন পড়বেন, তাহলে মুনাফিকি থেকে বাঁচতে পারবেন। আজকে মুনাফিক থেকে বাঁচার জন্য 10টি সংক্ষিপ্ত কথা বলবো, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। নাম্বার 1, সুনানে তিরমিজিতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে 10টি কাজ করলে মুনাফিকি থেকে আমরা আশা করি আল্লাহর রহমতে বাঁচতে পারবো। কয়টি কাজ বলেন? 10টি। খুব মনোযোগ সহকারে শুনুন। মুনাফিকের অনেকগুলো আলামত, অনেকগুলো বড় মুনাফিক, ছোট মুনাফিক, অনেক আলোচনা গিয়েছে। এখন যে আলোচনা হবে সেটা হচ্ছে যে 10টি কাজের মাধ্যমে ব্যক্তি মুনাফিক থেকে নিজেকে রক্ষা করতে পারবে। নাম্বার 1, মুনাফিকি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ দিয়াই ওয়াস সুমআ ওয়ান নিফাক। হে আল্লাহ, আমি আপনার কাছে মুনাফিকি থেকে আশ্রয় চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকি থেকে আশ্রয় চেয়েছেন মূলত উম্মতকে শিখানোর জন্য, যে মুনাফিকি থেকে আশ্রয় চাওয়া তোমাদের উচিত। সুতরাং আমরা সকলে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। 2, সুনানে তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, কেউ যদি তাকবীরে উলার সাথে 40 দিন, কয়দিন? তাকবীরে উলা বোঝেন? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, কিছু কিছু আমল তো সারা জীবনের জন্য জমা রাখা উচিত, যেটা আল্লাহর কাছে পেশ করা যায়। কবুল করার মালিক কে? কিছু কিছু আমল জমা করা উচিত, যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ করেছি, শেষ করেছি। মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা,
যে ব্যক্তি তাকবীরে উলা প্রথম তাকবীরের সাথে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে মুক্ত করবেন। বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। একটি হচ্ছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুনাফিকি থেকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে তাকে মুক্ত করবেন। ওয়া বারাআতুম মিনান নার, পরকালে আল্লাহ তাকে জাহান্নাম থেকেও মুক্ত করবেন। এখন থেকে চেষ্টা করেন যে কোন 40 দিন টার্গেটে নেবেন, যে 40 দিনের এক ওয়াক্ত ছুটলে কিন্তু আবার শুরু হবে। এই 40 দিনের কথা কেন বলেছে? কারণ 40 দিন যে ব্যক্তি ইখলাসের সাথে তাকবীরে উলার সাথে সালাতের মধ্যে ইতমিনানের সাথে সালাত পড়বে, আল্লাহ তার কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 খাসলাতান লা তাজতামিআন ফি মুনাফিকিন। মুনাফিকের মধ্যে দুটি চরিত্র থাকতে পারে না। মুনাফিকের মধ্যে থাকতে পারে না মানে এই দুইটা চরিত্র মুমিনের ভিতরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, মুনাফিকের ভিতরে দুইটি চরিত্র আসতে পারে না। 1 নাম্বার হুসনু সামতিন, সুন্দর আচরণ, ভালো ব্যবহার, উত্তম চরিত্র। নাম্বার 2 ওয়ালা ফিকহু ফিদ্দিন, এবং দ্বীনের বিশুদ্ধ বুঝ। এই দুটির আমল হচ্ছে, একটি হচ্ছে ঈমানের পথে থাকার পাশাপাশি নিজে অন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার উপহার দেওয়া, সুন্দর আচরণ করা। ব্যক্তির সুন্দর আচরণের সবচেয়ে বড় হকদার তার বাবা মা। বাবা মায়ের পরে সবচেয়ে উত্তম আচরণ, উত্তম ব্যবহারের হকদার নিজ পরিবারের স্ত্রী, ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী। প্রত্যেকটা মানুষের সাথে যে ব্যক্তি সুন্দর আচরণ করে মারা যায় আর মানুষ বলে লোকটা ভালো ছিল, আল্লাহ বলেন আমি তোমাদের সবার সাক্ষী গ্রহণ করে তাকে ভালো হিসেবে গ্রহণ করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হলো। মানুষ একজন আরেকজনের সাথে কথা বলতেছিল যে মানুষটা কতই না ভালো ছিল। নবীজি শুনেছেন, নবীজি বলেছেন ওয়াজাবাত। আরেকটা মানুষের লাশ নিয়ে যাওয়া হলো। মানুষ বলল এই বদ মানুষটা গেল আমরা একটু স্বস্তি পাইলাম। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা সাথে যারা ছিলেন প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যার প্রশংসা করেছো, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, পৃথিবীর এই উম্মতে মুহাম্মাদি এরা হচ্ছে সাক্ষী। তোমরা যার প্রশংসা করেছো আল্লাহ তাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর তোমরা যার নিন্দা করেছো, মরে যাওয়ার কারণে খুশি হয়েছো। এখনো দেখেন না কিছু মানুষ মারা গেলে সব মানুষ নিচে ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ। আছে দেখছেন আপনারা? কখনো মারা গেছে আলহামদুলিল্লাহ, মনে হয় যেন সবাই একটা স্বস্তি পাইল। আপনি চিন্তা করেন, আপনি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এরকম জীবন গঠন করবেন না আপনি মারা যাওয়ার পরে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির মতো জীবন গঠন করবেন? এটা চিন্তা করেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, সে 10 বছর হয়ে গেছে, প্রায় 10 বছর কাছাকাছি। এখন পর্যন্ত ওনার নামে আপনি যদি ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখেন, ইউটিউবের কত চ্যানেলের কত হাজার হাজার নয় লাখ লাখ যুবকের কমেন্ট আপনি পাবেন যে এই মানুষের বক্তব্য শুনে আমি আমার জীবনের অসৎ পথ থেকে বিশুদ্ধ লাইনে ফিরে এসেছি। একজন দুজন না, হাজার হাজার বললে ভুল হবে। গত সপ্তাহে জুমার সালাতের পরে আমি গিয়েছি কুমিল্লা। কুমিল্লা থেকে আসার পথে লাকসাম একটা মাদ্রাসা, সেখানে কিছু সময়ের জন্য মাগরিব থেকে এসার সময় বক্তব্য দেওয়ার জন্য আমাকে ইনভাইট করছিল। সেখানে মাদ্রাসার ছাত্র ছিল অনেকজন। চিন্তা করেন এখান থেকে শত শত কিলোমিটার দূরে। আমি সেখানে গিয়ে শুধু প্রশ্ন করেছিলাম যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের নাম শুনেছ, ওনার বই আছে, বই পড়েছে, এরকম কয়জন আছে? প্রায় 40 জনের উপরে হাত তুলছে। চিন্তা করছেন?
কোথায় ঝিনাইদহ, কোথায় কুমিল্লার সেই লাকসাম। বাংলাদেশের এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বই, লিখিত বই পৌঁছায় নাই। দাওয়াত গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী যে যেখানে রয়েছে, এমন কোন বাংলা ভাষাভাষী নাই যাদের কাছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের দাওয়াত পৌঁছায় নাই। ওনার লিখিত বইগুলো আরবির পাশাপাশি এগুলোকে ইংরেজি অনুবাদ এবং আরবিতে ট্রান্সলেট করা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুতরাং জীবন এমন গঠন, জীবনটা আসলে ভোগের জন্য না, জীবনটা ভোগের জন্য আসে নাই। আপনি সবসময় পরিশ্রমের উপরে থাকবেন, সবসময় এমন কাজ করবেন পরোপকারমূলক কাজ। পরোপকারমূলক কাজ নিজে নামাজ পড়ে করবেন। অমুকে অনেক ভালো মানুষ কিন্তু নামাজ পড়ে না, এরকম কথা কোনো মুসলমান বলতে পারে না। সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। যে ব্যক্তির সালাত নাই তার জীবনের কোনো ভালো কাজের কোনো দাম নাই। আগে সালাত, এরপরে ভালো কাজ। অমুকে সালাত পড়ে, পাশাপাশি এই ভালো কাজগুলো করে। নামাজ না পড়লেও সে ভালো, এরকম কথা ইসলামে বলার সুযোগ নেই। হাজিরিন, তো উত্তম চরিত্র, শত্রু পর্যন্ত সাক্ষী দিবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাপারে, যে মানুষটা কখনো আমার সাথে খারাপ আচরণ করে নাই, শত্রু সাক্ষী দিবে। হাসিমুখী কথা বলতেন সব সময়। যে কিছু সময়ের জন্য ওনার সোহবতে ছিল, সে সারা জীবন বলবে এই অল্প সময়ের সোহবতকে আমি ভুলতে পারি না। আমার সাথে দেখা হয়েছে, মনে হচ্ছে যে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমাকে অন্যরকম জানতেন। এই কথা ওনার ব্যাপারে যে কত হাজার হাজার মানুষ বলে, প্রত্যেকে ভাবে যে তিনি আমাকে বেশি ভালোবাসতেন। এই চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। নবীজি যার সাথে কথা বলতেন সে ভাবতেন যে নবীজি আমাকে বিশেষভাবে দেখেন। তো একজন নবী যিনি গোটা দুনিয়ার জন্য এসেছেন, কোন একজন ব্যক্তি যদি ভাবে যে তিনি আমাকে বিশেষভাবে দেখেন, বিশেষভাবে আমাকে মূল্যায়ন করেন, এটা কিভাবে সম্ভব? আসলে নবীজির চরিত্রই ছিল এমন। মুনাফিক এবং মুনাফিকের মধ্যে উত্তম চরিত্র আসতে পারে না। মুনাফিক ইবাদত করলে দাম্ভিকতা তার ভিতরে তৈরি হয়, ইবাদত দেখানোর জন্য উঠে পড়ে লাগে। ইবাদত করেও ইবাদত নষ্ট হয়। ইবাদত করার উদ্দেশ্য আরেকজনকে দেখানো না। গত হজের সফরের আগের সফরের কথা বলছি, এই বছর যায়নি, এর আগের বছরের কথা বলছি। আমাদের সাথে অনেকে গিয়েছে, মাশাআল্লাহ, প্রত্যেকে তার সাধ্যমতো ইবাদত করে, কিন্তু ইবাদত আরেকজনের কাছে, নফল ইবাদত আরেকজনের কাছে প্রকাশ করা, এটা মুমিনের বৈশিষ্ট্য না। কেউ যদি আমার ইবাদত দেখে ফেলে সেটা আলাদা কথা, কিন্তু নফল ইবাদত করে আরেকজনের সামনে প্রকাশ করার ইচ্ছা পোষণ করা, এটা মুনাফিকের আলামত। আমাদের সাথে কিছু কিছু ভাই এরকম ছিল যে 5 ওয়াক্ত সালাতের পরে 5 বার তাওয়াফ করত, মানে প্রত্যেক সালাতের পরে একবার তাওয়াফ করত। অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার ছিল। নিচতলায় তাওয়াফ হয় না, উপরে 2 তলা 3 তলা 4 তলা এগুলোতে তাওয়াফ করা। একবার তাওয়াফ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, এভাবে 7 বার। যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে তাওয়াফ করে 7 বার বাদ দেন, 5 কিলোমিটার করে যদি ধরেন তাহলে কত হয়? কয় কিলোমিটার হয়? 25 কিলোমিটার। তো শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, করেছে, কিন্তু নিজে তাওয়াফ করে আরেকজনের কাছে জিজ্ঞেস করে বারবার যে আপনি কয় তাওয়াফ করছেন? আমি আজকে এতবার করছি, আপনি কয়বার করছেন? এই শয়তান এই যে একদিক থেকে ভালো করেছে, ভালো কাজটা নষ্ট করার জন্য তার হৃদয়ের ভিতরে এটা ঢুকাই দেয় যে তুমি কোনো না কোনো ভাবে এটা প্রকাশ করো, কারণ তুমি প্রকাশ করলে তোমারটা মার যাবে। এমন ইবাদত নিজের ভিতরে আটকে রাখার চেষ্টা করবেন যে ইবাদতটা শুধু আমি জানি, আমার রব জানে, আর কেউ জানে না। আর সেই ইবাদত গুলো দিয়েই আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিন পার পাওয়া যাবে, যে আমি জানি, আমার মালিক জানে, আর কেউ জানে না। গুনাহ তো এরকম বহু গুনাহ আছে যেগুলো আমি জানি আর আমার মালিক জানে, তাহলে ইবাদত কেন এমন হবে না যে ইবাদত আমি জানি আর আমার মালিক জানে আর কেউ জানে না? মুনাফিক হচ্ছে তার ইবাদত প্রকাশ করতে চায়, আর মুনাফিক মুমিন তার ইবাদত গোপন করতে চায়। এটা মুনাফিক এবং মুমিনের মধ্যে একটা বিশেষ পার্থক্য। নেফাকি থেকে বাঁচার জন্য 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে উত্তম আচরণ এবং দিনের দিন বুঝার জন্য আগ্রহ থাকা, এটা মুমিনের বৈশিষ্ট্য। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ পুরো মিজানকে নেকি দিয়ে পূর্ণ করে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান এবং জমিনের শূন্যস্থানকে নেকি দিয়ে পূর্ণ করে দেয়। ওয়াস সালাতু নূরুন, সালাত কিয়ামতের দিন নূর হবে। ওয়াস সাদাকাতু বুরহানুন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুমিন এবং মুনাফিকের মধ্যে আরেকটি অন্যতম পার্থক্য হচ্ছে, মুমিন সাদাকা করে। সাদাকার উদ্দেশ্য কাউকে দেখানো থাকে না, কারণ সাদাকা শব্দটা সিদকুন ধাতু থেকে নির্গত। সাদাকা ইয়াসদুকু সিদকুন মানে হচ্ছে সত্য, সত্যবাদী। আর সিদ্দিক, আবু বকর as-সিদ্দিক, নাম কি? আবু বকর as-সিদ্দিক, মহাসত্যবাদী তিনি, সিদ্দিক উপাধি তিনি পেয়েছেন। তো সিদ্দিক বলা হয়, সাদাকাকে সাদাকা বলা হয় এজন্য, যেই ব্যক্তি দান করে, সাদাকা করে, সেই ব্যক্তি তার ঈমানের সত্যায়নটা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুনাফিক কৃপণ হয়, মুমিন দানশীল হয়। মুমিন এবং মুনাফিকের দানের প্রক্রিয়ার মধ্যে আবার পার্থক্য হচ্ছে, মুমিন প্রকাশ্য দান করে, অপ্রকাশ্য দান করে। আর মুনাফিক সবসময় প্রকাশ্য দান করে, অপ্রকাশ্য দান তার নাই। কখনো প্রকাশ্য দান প্রেক্ষাপট অনুযায়ী উত্তম, আর কখনো গোপন দান উত্তম। তবে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিক সবসময় প্রকাশ্য, কখনো অপ্রকাশ্য নাই। কেউ যদি না দেখে সেখানে আর দান করে না, যেটা সবাই দেখবে সেখানে করবে। কি আমরা বুঝাতে পারলাম ভাই? সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে ঈমানের দলিল। যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্য দুইভাবে দান করে। মুমিনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক। কাল্লামা সাহারাল লাইলা মুনাফিকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক রাত 3টা 2টা পর্যন্ত রাত জেগে থাকতে পারবে, কিন্তু সে ফজরের সালাতের জন্য ঘুম থেকে উঠতে পারবে না। কাল্লামা সাহারাল লাইলা মুনাফিকুন, মুনাফিক খুব কম রাতে ইবাদতের জন্য জাগবে। ফজরের টাইমে ঘুম থেকে জাগতে পারি না, উঠতে পারি না, এরকম অজুহাত আমাদের এই মুসলিম সমাজের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অথচ রাত 12টা তখনও জাগ্রত, রাত 1টা তখনও জাগ্রত, রাত 2টা তখনও জাগ্রত, কিন্তু ফজরের সময়ে মাত্র 2 রাকাত সালাত, 4 রাকাত সালাত, 8 মিনিট 10 মিনিটের জন্য ওঠার সেই সুযোগ হয়নি। কাল্লামা সাহারাল লাইলা মুনাফিক, মুনাফিক খুব কম সময় ইবাদতের জন্য জাগে। এজন্য রাত জাগা এটা মুমিনের বৈশিষ্ট্য। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দাদের, সত্যিকার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতে কিয়ামুল লাইল, রুকু এবং সিজদা ইবাদতের মাধ্যমে তাদের দিন কাটায়, রাত কাটায়। আর মুনাফিক রাতে সালাত এবং ইবাদতের মাধ্যমে কাটায় না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন যে ব্যক্তি, মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে, মুমিন ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় জিহাদ এবং শহীদের জন্য তামান্না তার হৃদয়ের ভিতরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মারা গেল ওয়া লাম ইয়াগযু, জিহাদের প্রেক্ষাপট আসার পরেও জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এবং নিজের নফসে জিহাদ করার জন্য কোনো পরিকল্পনা তার ভিতরে ছিল না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপরে মৃত্যুবরণ করবে। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি আল্লাহ জিকির করা, কারণ মুনাফিক আল্লাহর জিকির কম করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। 7 নাম্বার দোয়া করার কথা আগে গিয়েছেন। 8 নাম্বার আয়াতুল ঈমান হুব্বুল আনসার, মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা হুব্বুল আনসার, নবীজির আনসারী সাহাবীদেরকে বিশেষভাবে ভালোবাসবে। সব সাহাবীকে ভালোবাসবে, তবে আনসারীদেরকে বিশেষভাবে ভালোবাসবে। ওয়া আয়াতুন নিফাক বুগদুল আনসার, আর মুনাফিকের চিহ্ন হচ্ছে মুনাফিকরা আনসারদেরকে ঘৃণা করবে। মুনাফিক থেকে বাঁচার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে ভালোবাসবে। সেটা আবু বকর, ওমর, উসমান মর্যাদা নষ্ট করে নয়, নবীজির আহলে বাইত, নবীজির
নবীজির পরিবারের বিশেষ এবং বিশেষ বিশেষ অনেকগুলো গুণ থাকার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে ভালোবাসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাকাদ আহিদা ইলাইয়া নাবিয়ুল উম্মিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওয়াদা নিয়েছেন, আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন, যে আমাকে শুধুমাত্র যারা মুমিন তারাই ভালোবাসার তৌফিক পাবে, ওয়ালা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন, আর মাত্র আমার প্রতি বিদ্বেষ রাখবে একমাত্র মুনাফিকরা। এই ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 10 নাম্বার যেটা বলে আমরা শেষ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ, তোমরা কোন মুনাফিককে নেতা বানাবে না, নেতা হিসেবে স্বীকার করবে না। ফাইন্নাহু ইন ইয়াকুন সাইয়্যিদান, কারণ তোমরা যদি কোনো মুনাফিককে নেতা বানাও, সাইয়্যিদ বানাও, ফাকাদ আসখাততুম রাব্বাকুম আযযা ওয়া জাল্লা, তাহলে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে রাগান্বিত এবং ক্রোধান্বিত করে ফেলবে। সুতরাং মুমিনের নেতা কখনো কোনো মুনাফিক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেফাকি থেকে, প্রকাশ্য নেফাকি এবং অভ্যন্তরীণ নেফাকি এবং প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।